এনায়েত ভাই, এনায়েত ভাই, আপনি এনায়েত ভাই, এভাবে গেট খোলা রেখে ঘুমালে হবে? আপামনি আমি একটু তন্দাচ্ছন্ন হয়ে গেছিলাম, আর কখনো হবে না, এই ভুল হবে না আর কখনো। কি তোমাকে দেখেছেন? শাওয়ার থেকে বের হয়ে তো তোমাকে খুঁজে পাচ্ছি না। হায় হায়, এটা কি বলেন আপামনি? কি করেন? কিছুই না, জেগে বসে আছি। নিশিরাতে দুই ধরনের লোক জেগে বসে থাকে, এক হচ্ছে সাধু সন্ন্যাসী আর এক হচ্ছে শয়তান। আপনি কোন কিসিমের? কবিতা পড়ছিলাম। অন্ধকারে? হ্যাঁ, বইয়ের কবিতা না, মনের কবিতা। আপনি যদি রাগ না করেন তাহলে আমি একটা কথা বলতে পারি, মানে একটা উপদেশ আর কি। উপদেশ নিতে আমি যদিও পছন্দ করি না, আপনি বলেন, আমি রাগ করব না। না, আপনাকে উপদেশ দিব না। আপনি আমার বাসায় মেহমান, আপনার যেটা পছন্দ না সেটা আমি করবো না। আপনাকে দেখে কিন্তু আমার মনে হচ্ছে আপনার মন খুবই খারাপ। আমার মনে হয় না আমি রং। আচ্ছা, আপনার শরীর ঠিক আছে তো? কবিতা শুনবেন? না, কবিতা শুনবো না। শুনেছি আপনি নাকি ভালো গান বাজনা করেন, একটা গান শোনান। আমি গান খুব জঘন্য গাই, কিন্তু আমি শোনাবো আপনাকে, শোনাচ্ছি। এখানে ধোঁয়ার রাজ্যে চোখে শুধু জল এসে যায়, চোখের জলের কোনো অর্থ দাঁড়ায় না। এটা কি গান? হ্যাঁ, এটাও গান, সুর ছাড়া গান। বেশি জোস। আপনি কিন্তু খুবই একটা পাগলা মানুষ, আর আপনার মতো পাগলা মানুষ কিন্তু আমার খুব পছন্দ। চলেন ঘুমাতে যাই। কি যে বলেন, আমার তো মাত্র ঘুম ভাঙলো। আমার মামলাটার বিষয়ে কি আপনি কিছু জানেন? কিছুটা জানি, কিন্তু ডিটেলস নিয়ে আমরা কালকে বলবো। আর আপনি কি এটার জন্য সারাক্ষণ মন খারাপ করে থাকেন নাকি? না, আফসোস,
সবসময় আমি একটা আফসোস করি। কিসের জন্য আফসোস করেন বলেন তো? বলবো, আরেকদিন বলবো। চলেন ঘুমিয়ে পড়ি। জি চৌধুরী সাহেব, বলেন আপনার অভিনব ব্যবস্থার কথা শুনি। আপা, প্রকৃত দোষী কিন্তু এই ম্যানেজার। না, প্রকৃত দোষী বরকতুল্লাহ সাহেব, মানে আমার বাবা। হ্যাঁ, সেটা তো আমরা জানি, কিন্তু আইন বোঝে খালি প্রমাণ। আমার বাবার বিরুদ্ধে কি কোনো প্রমাণ নেই? ঠিক আছে, প্রমাণ যেন না হয় সেই ব্যবস্থা আমি করতেছি, কোনো সমস্যা হবে না। সমস্যাটা তাহলে কার হবে? সমস্যাটা হবে ম্যানেজারেরই, আর কার হবে? এই যে এনার সাহেব ঠিকই বুঝতে পেরেছে বিষয়টা। আমি যদি আপনাদের এই বহুমাত্রিক বিষয়ে না জড়াই, তাহলে কি আপনি কোনো ব্যবস্থা করতে পারবেন চৌধুরী সাহেব? আপনার মাথায় তো অনেক বুদ্ধি, দেখেন না কোনো একটা ব্যবস্থা করতে পারেন কি না। আপা, বিপদে কিন্তু ফালাইয়া দিলেন। দেখি একটু ঘুরে গেলে দেখি আপনার মতো সমাধান দিতে পারি কি না। জি দেখেন। তাহলে আমি আসি আপা, আসসালামু আলাইকুম। চলে মাঝে চলে। শাহিন সাহেব, আমার প্রশ্নের কোনো সমাধান খুঁজে পাইলেন? আপা, চেষ্টা চলতেছে। চেষ্টা চলতেছে। দেখেন শাহিন সাহেব, গত 3 দিন ধরে এই প্রশ্নটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে। আপনার মধ্যে তো কোনো সেন্সেশন দেখতে পাচ্ছি না। ওই হাসতেছিস কি জন্য? এতে হাসার কি হলো? শব্দটা সেন্সেশন না, শব্দটা হচ্ছে টেনশন। ওই হইল সেন্সেশন আর টেনশন একই জিনিস, যেই কদু হেই লাও, তাই না? শাহিন সাহেব, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা ঠিকই খুঁজে বের করবেন। হ্যাঁ, এর একটা সমাধান খুঁজবেন অবশ্যই। এই বিয়াদবদের সাথে থাকলে আমার কিছুই হবে না। আমি যাই, জ্ঞান অর্জন করে আসি। আপা কি প্রশ্ন করেছে আপনাকে? ও, আপা প্রশ্ন করেছে জীবন মানে কি, হোয়াট ইজ লাইফ। স্যার, জীবন মানে কি বুঝলেন না? আমি তোমার জিজ্ঞেস করছি। আহা, বলতে দেন না, দেখি উনি কি বলে। আর তুমি কি পাগল হয়েছো নাকি? এত মূল্যবান প্রশ্নের উত্তর কি সে দিতে পারবো? হ্যাঁ, তারে জিজ্ঞেস করবা মলা মাছের কেজি কত, বেগুনের দাম কমলো না বাড়লো, এইসব প্রশ্ন। স্যার, গরিব বলে অবজ্ঞা করলেন? এই গরিবের জন্যই কিন্তু ভালোবাসা টিকে আছে। যেমন আগুনের জন্য পানি, আলোর জন্য অন্ধকার, দিনের জন্য রাত। একদম খাঁটি কথা বলেছেন। আচ্ছা জাফর ভাই, আপনি বলুন জীবন মানে কি? জীবন হলো পদ্মপাতার জল, সবসময় টলমল, কারো বেশি কারো কম। বিউটিফুল, ফ্যান্টাস্টিক। আপনি জীবনের খুব সরল একটি সংজ্ঞা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দেখছো মৌসুমী, তোমার আমি বলছি না দরিদ্র হইলো জাফরের ভালোবাসা প্রবল। কিন্তু আফসোস, কিসের আফসোস? ঘন ঘন স্ত্রী বদলায়। হ্যাঁ, তার ভালোবাসা প্রবল, অথচ তার পরিবার চলে যায়। বিষয়টা খুবই বেদনাদায়ক। স্যার, হ্যালো, কি ব্যাপার, কোথায় তুমি? আমি বাসায়। বাসায়? তুমি না বললে তুমি বের হচ্ছ? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি আসলে আজকে আসতে পারবো না, একটু সমস্যা আছে। সমস্যা হয়েছে? তো তুমি আমাকে আগে জানাবে না? তাহলে আমি আসতাম না। আমি একটু সমস্যা আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, ওকে, বাই। আম্মু সবুজ রং কই? সবুজটা দাও। বেশি করে দাও। বাহ, লাল সবুজের পতাকা খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কি খবর এনাস সাহেব? স্যার ভালো আছি। স্যার আপাতত একটু বাইরে গেছে, আপনি একটু বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। না না না, চা লাগবে না, আপনি বসেন। মামনি কি করছো? কালার করছি। বাহ, সুন্দর। স্যার আপনার একটা কথা জিজ্ঞেস করি।
আপনি তো সবসময় কথা জিজ্ঞেস করেন, আজকেও করেন, কোনো অসুবিধা নেই, বলেন। স্যার আপনি খালুজানরা এত পছন্দ করেন কেন? কেন, আপনি করেন না? জি করি, মানে কিন্তু কিন্তু কি? আপনি কোন আপনারটা? এটা পছন্দ অপছন্দের ব্যাপার না, এটা আমার দায়িত্বের ব্যাপার। আই এম ভেরি প্রফেশনাল, অ্যাট দ্য সেম টাইম আই এম ভেরি রেসপন্সিবল। স্যার বুঝলাম না স্যার। কোনটা? এই যে এইমাত্র কইলেন। এগুলো আপনি বুঝতে পারবেন না, আপনি যান। আজকে চা নয়, আজকে আমার জন্য কফি নিয়ে আসুন। জি স্যার, আপনি বসুন স্যার। মামনি, তুমি কি আঁকছো বলো তো? ব্যাট বল আঁকছো? তোমার কি ভালো লাগে ব্যাট খেলতে? হ্যাঁ, বা স্কুলে খেলো? স্কুলে খেলি। আচ্ছা বলো তো বাবা, কে বেশি আদর করে, বাবা না মা? মা। মা। গুড। এটা কি কালার? আমার ক্লায়েন্টের সব পেপারসগুলো ঠিকঠাক আছে তো? আরে সে তো এক চেয়ে ঘুরে বেড়া, মানে সারা রাত ঘুমায় না, সারা রাত কি জানি বিড়ি 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 করে জেগে থেকে। ইন্টারেস্টিং তো। এমনি ইন্টারেস্টিং কি দেখলি? এটা হচ্ছে এক ধরনের ডিজিজ, বুঝতে পারছিস? ওকে একটা সাইক্রিস্ট দেখানো দরকার যাতে প্রপারলি চিকিৎসাটা হয়। বাদ দে, তুই প্লিজ ওর পেপারগুলো একটু ঠিকঠাক মতো দেখিস। হ্যাঁ ঠিক আছে, আমি বাসায় নিয়ে গিয়ে দেখবো। আর পাগল তো সারা জায়গা থাকে, ওর সাথে আমারও জায়গা থাকতে হয়, আমি সারা দেখে ফেলবো। শোন, আমি চাই তুই এই কেসটা একটু ভালো মতো স্টাডি কর। বুঝতেই পারছিস কয়েকদিন পরেই হিয়ারিং। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। আরেকটা কথা, এই কেসের যে নেগেটিভ দিকগুলো রয়েছে সেগুলো আপাতত জাহিদ সাহেবকে বলার দরকার নেই। বুঝতে পারছি, আমার টাইম বুঝছি, তুই তোর মতো কর, আমি দেখে আমি তোকে জানাবো না। হ্যাঁ, আমি যাই রে, আল্লাহ হাফিজ। বাই। কি মন খারাপ? কোনো সমস্যা? কি সমস্যা? জ্যোতিষী এসেছিল, জ্যোতিষী আসার সাথে মন খারাপের কি সম্পর্ক? উনি বলেছেন খুব শীঘ্রই আমার বিয়ে হয়ে যাবে। জ্যোতিষীরে কে নিয়ে আসছে? কেয়ারটেকার? জ্যোতিষী কি হিন্দু না মুসলমান? উনি চিরকুমার। বুঝছি, ওই কেয়ারটেকার চিরকুমার জ্যোতিষীরে নিয়ে আসছিল চিরকুমারীর খোঁজে। বুইরা জ্যোতিষীর শয়তান আমি বাইর করতেছি। জাফর ভাইকে কিছু বলার কোনো দরকার নেই, উনি এমনিতেই অনেক সহজ সরল মানুষ। হ্যাঁ, জাফর খুবই সহজ সরল, একেবারে মোমের মতো। ভাজা মাছ উল্টে খাইতে পারে না, আর একজনের উল্টে দিতে হয়। আপা, আপনার রিক্সা আসছে গেটে। ও আচ্ছা ঠিক আছে, আমি আসছি। রিক্সা আসছে মানে? কোথায় যাবে মৌসুমি? জানি না, আমার রিক্সা আনতে বললো, তাই একটা রিক্সা নিয়ে আসলাম। জাফর সাহেব চলেন। চলেন। এই, তুমিও যাইতেছো নাকি মৌসুমির সাথে? জি, দোয়া করেন। বুঝলাম না। এত বোঝাবুঝির তো কিছু নাই। আপা ফোন করছিল, কইছে ব্যাংকের 6 মাসের স্টেটমেন্ট রেডি করার লিগা। কালকে সকালে আবার ফোন করব। জি আপা, আমি করতেছি। মনে করে ঠিক করো। জি। কি যন্ত্রণা, শান্তি মতো একটু চিন্তা করতে পারবো না। রহস্য কতটুকু উদ্ঘাটন
হলো? প্রায় সবটুকুই হয়ে গেছে আপা। গুড। আমি ঠিক ভাবছিলাম যে এই এমসে ছাড়েন ছাড়েন, কিসে ছাড়েন ছাড়েন পা ছাড়েন, বলেন কিসে কিসে বলেন। ব্যারিস্টার সাহেব, ম্যানেজার সাহেব সব জায়গা ফেলছে। হ্যাঁ, আমি আপনার রেজাল্টে কইছি। ইনায়েত সাহেব, পায়ে ধরে কোনো লাভ নেই। আমি ভিডিও ম্যান, ভিডিও করি, বুঝছেন? ও বুঝছি, আপনারা সবাই মিলা আমার ক্ষতি করার ব্যবস্থা করতেছেন না? বুঝলাম আপা। সব কিছু স্বীকার কইরা ইনায়েত সাহেব খুবই টেনশনে আছে। ম্যানেজার সাহেবের সাথে কি আপনার কোনো কথা হয়েছে এর মধ্যে? উনি তো বলে যে সবই ষড়যন্ত্র। উনি খুবই প্রফেশনাল লোক, বুঝতে পারছেন আপা? আসলে ওনারা এভাবেই চলে এসেছেন, চালিয়ে এসেছেন। মে আই কাম ইন ম্যাডাম? জি। আমার কি মনে হয় আপা জানেন, পৃথিবী চলছে এক নিয়মে আর আমরা চলছি পুরোপুরি একটা উল্টো নিয়মে। হ্যাঁ সেটাই। কিন্তু প্রশ্ন হলো সমস্যার সমাধান কি হবে আর দেশটারই বা কি হবে? ম্যাডাম, আমার কি মনে হয় জানেন, যে দেশের মানুষ দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা একপাশে ফেলে আনন্দে মেতে উঠতে পারে, সে দেশের মানুষ বহুদূর যাবে, এটা বলাই বাহুল্য। বাহ, আপনি তো দেখি শুধু ম্যানেজারে না, ভালো সাহিত্যিকও। দেখুন ব্যারিস্টার সাহেব, সাহিত্য দেশপ্রেমের একটা অংশ। দেশকে ভালোবাসা মানে সাহিত্যকে ভালোবাসা। আসলে আমরা যারা ব্যবসার সঙ্গে জড়িত তারা প্রত্যেকেই কেমন যেন একটু আবেগশূন্য। এর জন্যই দেশটা আজকে এই অবস্থা। সবাই না, কিছু কিছু। আচ্ছা আপা, আমি আজকে উঠি, কালে কথা হবে। চলে আপা, স্টার্ট করুন। ম্যাডাম, আমার মনে হয় উনি কেসটা নিয়ে নিজের মতো একটা ছক তৈরি করেছে। ওনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ম্যাডাম, হিতে বিপরীত হতে পারে। ম্যানেজার সাহেব, নিজের সাথে নিজের অভিনয় কত করবেন? আপনারা লয়ার ধরবেন, আবার লয়ারকে সত্য কথাও বলবেন না। এই ধরনের সরকারি তদন্ত রিপোর্ট দিয়ে তো নিজেদের মধ্যে সংশোধন আনতে পারবেন না। ম্যাডাম, আমার মনে হয় যে আজকে আমরা এই বিষয়ে কথা না বলি। ওনাকে চাটা দেন। জি স্যার, আপনি বলেন চায় না? চা দিতে হবে, আমার সঙ্গে আসেন। চা খাবেন না স্যার? আসেন। কে হতো জাহিদ সাহেব? অবস্থা তো আপনাদের হাতে আটকে আছে। আপনার থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, এই যে চেয়ে গুয়ে ভাড়া নিন, এগুলো আপনার জন্য। সবগুলো পড়ে শেষ করে ফেলুন, দেখি কত বই পড়তে পারেন। ইনফ্যাক্ট এরকম পড়ুয়া ক্লায়েন্ট তো সাধারণত পাওয়া যায় না, তার একটা ভ্যালু তো দিতে হবে। হ্যাঁ থ্যাঙ্কস। শুন, মামলার পেপারসগুলো কিন্তু আমি পড়েছি। আহা, বাদ দে না ধ্রুব, এগুলো নিয়ে আমরা চেম্বারে আলাপ করি। তো কি অবস্থা আপনার? মামলায় কি আপনারা হেরে যাচ্ছেন? এ কথা কেন বলছেন? আগে 2-4টা হিয়ারিং হোক, দেখি, তারপর ডিসিশন নেওয়া যাবে। আসলে পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে আমাদের অপোজিশন কিভাবে তাদের এভিডেন্সগুলো প্রেজেন্ট করছে সেটার উপরে। জাহিদ সাহেব, আপনার এটা কেন মনে হচ্ছে যে আপনি মামলায় হেরে যাচ্ছেন? শুনেন, আইন কোনো অনুমানের বিষয় না, আইন চলে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে। সো ভয় পাওয়ার কিছু নেই এত। এক্স্যাক্টলি। সো মন খারাপ করার কিছু নেই। চেয়ার আপ মিস্টার চেয়ারম্যান। আর অন দ্যাট নোট একটা কবিতা হয়ে যাক। কবিতা হয়ে গেলে কি চেয়ার আপ হবে? আরে হবে হবে, যে দেশে যে নিয়ম। শুরু করেন আপনি। হঠাৎ আমার চোখে মুখের আগে তোমার সুগন্ধি নিঃশ্বাস।